নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার মহিলাদের কাছে চপেটাঘাত তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস এবার বড় থাপ্পড় খেলো এ রাজ্যের মহিলাদের কাছে। যে মহিলারা তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডারের ভোটে মমতা ব্যানার্জি জয়লাভ করে, লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জির বিরাট সাফল্য, মহিলাদের এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মমতা ব্যানার্জি জয়লাভ করছে, ধরনের ন্যারেটিভ গোটা পশ্চিমবাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সেই মহিলারা এবার মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা কিন্তু বারে বারে প্রমাণিত হচ্ছে যে মহিলা ভোট ক্রমশ মমতা ব্যানার্জির কাছ থেকে দূরে সরছে। একমাত্র মুসলিম ভোট বাদ দিলে মমতা ব্যানার্জির কাছে আর কোনো ভোট নেই। এবার আমরা যে নির্বাচনটা দেখলাম, মহিলা সংঘের নির্বাচন কাঁথিতে, সেই দক্ষিণ কাঁথির দুলালপুর তুষারমালা বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচন। সেই সমবায় নির্বাচনে আমরা দেখলাম সেখানে বিপুল ভোটে জয়লাভ করলো মহিলারা। কোন মহিলা? রাষ্ট্রবাদী মহিলা মণ্ডল। তারা যে প্রার্থী দিয়েছে সব কটা প্রার্থীতেই সেই রাষ্ট্রবাদী মহিলা মণ্ডল তারা জয়লাভ করলো। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যে প্যানেল জমা দিয়েছিল, সেই তৃণমূল কংগ্রেসের জমা দেওয়া প্যানেল ধরাশায়ী হলো। অর্থাৎ রাজ্যের মহিলারা এবার তৃণমূল কংগ্রেসের থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমরা বহু সমবায় সমিতি নির্বাচনগুলো দেখছি, শ্রমিক সংগঠনগুলোর নির্বাচনগুলো দেখছি, এমনকি স্কুল কমিটি নির্বাচন, মাদ্রাসা নির্বাচন, সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস পরাজিত হচ্ছে সমস্ত জায়গাতে। এবার কাঁথি, যে কাঁথি দক্ষিণ কাঁথিতে এবার তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হলো। সেখানে জয়লাভ করার পর রাষ্ট্রবাদী মহিলা মণ্ডল মহিলারা তারা কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে দেখুন। দেখলেন যে রাষ্ট্রবাদী মহিলা মণ্ডল সেই মহিলা সংঘের নির্বাচনে দক্ষিণ কলকাতাতে তৃণমূল কংগ্রেসকে একটা সপাটে থাপ্পড় মারল। অর্থাৎ রাজ্যে রাজ্যে মহিলাদের ওপর যে অত্যাচার, যে নির্যাতন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর শুরু হয়েছিল, কামদুনি, পার্ক স্ট্রিট, একের পর এক ঘটনা। তারপরে আমরা এই লেটেস্ট হাজরা ল কলেজের মধ্যে একটা অছাত্র, সে একজন ছাত্রীকে ধর্ষণ করে। তার আগে আমরা দেখলাম আরজি কর মেডিকেল কলেজে একজন চিকিৎসক কন্যাকে তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। এই সমস্ত ঘটনা গোটা রাজ্যের মহিলাদের কাছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে ধারণা তৈরি করে দিয়েছে, মহিলারা বুঝেছে যে আসলে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের চরম শত্রু। আসলে মহিলাদের কথা বলে 1000-1500 টাকার ভাতা দিয়ে মহিলাদের প্রকৃত অর্থে স্বনির্ভর না করে ভিখিরি বানিয়ে রেখে, গোটা রাজ্যটাকে ভিখিরি বানিয়ে রেখে মমতা ব্যানার্জি তার ফায়দা নিতে চায়, রাজনৈতিক ফায়দা নিতে চায়। মমতা ব্যানার্জি জানে যে এ রাজ্যের মহিলারা যদি স্বনির্ভর হয়ে যায়, এ রাজ্যের মহিলারা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তাহলে তারা মমতা ব্যানার্জির কথায় উঠবে আর বসবে না। তারা মমতা ব্যানার্জির রাজনৈতিক দলের যে নেতা কর্মীরা রয়েছে, পঞ্চায়েতে রয়েছে, পুরসভায় রয়েছে, যারা প্রতি মুহূর্তে মহিলাদের ভয় দেখায়, মিছিলে না গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো এমন ভাব দেখায় যেন ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা এরা এদের পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটাও রাজ্যের জনগণের টাকা, রাজ্যের জনগণের টাকাটাকেই ভাগ করে দিচ্ছে। অথচ এমন ভাবে এরা ব্ল্যাকমেল করে রাজ্যের মহিলাদেরকে, প্রত্যেকটা জায়গায় লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেবো, মিছিল মিটিং এ না গেলে 100 দিনের কাজ বন্ধ করে দেবো, সব কথা বলে রাজ্যের মানুষকে যেভাবে থ্রেট করে। কিছুদিন আগে দেখলাম এই কৃষ্ণনগরের একজন মহিলা এমপি, সে এই কথা বলছে, মতুয়াদের সম্পর্কে এই ধরনের কথা বলছে, নমশূদ্র এলাকায় কেন ভোট কম হবে, সব ফায়দা আমরা দেব, সরকার দেবে, মহিলারা ভোট লক্ষ্মীর ভান্ডার নিয়ে চলে যাবে। অথচ ওই অঞ্চল, ওখানে যখন ব্যালট বাক্স খোলা হবে তখন সব বিজেপি ভোট পাবে। কেন পাবে? অর্থাৎ টাকা, এমন ভাব যেন টাকাটা ওনারা ওনাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এনে জনগণকে টাকা দিচ্ছে, নিজেদের টাকা দিচ্ছে, ভাবখানা এইরকম। আসলে এরা প্রত্যেকেই পশ্চিমবাংলার রাজনীতিতে 2014 সালের পর পশ্চিমবাংলার রাজনীতিতে লুটপাট করে খেতে এসছে। গোটা পশ্চিমবাংলায় লুটেরাদের রাজ্যত্ব তৈরি হয়েছে। এই লুটেরারা পশ্চিমবাংলাকে ভিখিরি বানিয়ে রাখতে চায়, কারণ ভিখিরি বানিয়ে রাখলে এদেরকে নিয়ে রাজনীতি করা সোজা। তাই মহিলাদেরকে 1000-1500 টাকার ওই টাকা ছুঁড়ে দেওয়া ভোটের সময়
পুজো দুর্গা পুজোয় ক্লাবগুলোকে টাকা ছুড়ে দাও আর ভোটের সময় এদেরকে কাজে লাগাও। এর বিরুদ্ধে রাজ্যের মহিলারা এবার জেগে উঠেছে। মহিলারা এবার মহিলা সংঘের নির্বাচন, একটার পর একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হচ্ছে। লেটেস্ট এবার দক্ষিণ কাথির দুলালপুর তুষারমালা বহুমুখী মহিলা সংঘ সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হলো। এটা প্রমাণ করলো রাজ্যের সমস্ত অংশের মানুষ, মহিলা পুরুষ সকলে, সমস্ত রাষ্ট্রবাদী মানুষ সকলে ঐক্যবদ্ধ হচ্ছেন। আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে যে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে তারই এটা একটা ইঙ্গিত বলে রাজনৈতিক মহল মনে করছে। আমাদের দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। আর আমরা ইভিএম নিউজ থেকে যে কাজটা করে চলেছি অনবরত, সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, বাঙালি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য গীতা, পিভিসি কার্ডে গীতা আমরা ভারতবর্ষে প্রথম নিয়ে এসেছি। এরপরে পিভিসি কার্ডে উপনিষদ আমরা ভারতবর্ষে প্রথম নিয়ে এসেছি। গীতা এবং উপনিষদ আমরা প্রথম নিয়ে এসেছি ভারতবর্ষে। এটা 120 টাকা করে দাম। এই গীতা এবং উপনিষদ যারা সংগ্রহ করতে চান, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নিন 7044244525। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের এই গীতা এবং উপনিষদ আপনারা বুকিং করে নিন। গীতা এবং উপনিষদ আপনারা বুকিং করে এই গীতা এবং উপনিষদ আপনারা সংগ্রহ করতে পারেন। এর সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। এই গীতা উপনিষদের সঙ্গে ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ যুক্ত হয়ে যাবে 120 টাকার সঙ্গে। আপনারা যারা গীতা উপনিষদ নিতে চান তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এখানে একটা স্ক্যানার আছে, সেই স্ক্যানারে স্ক্যান করলেই আপনি গীতা এবং উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। পাশাপাশি আগামী 2রা নভেম্বর আমরা একটি সনাতনী উৎসব করছি ন্যাশনাল লাইব্রেরিতে। এই সনাতনী উৎসবে আপনারা সকলে আসুন, সনাতনী উৎসবে আপনারা যোগ দিন। প্রত্যেককে রইল সাদর আমন্ত্রণ। সনাতনী উৎসবে যারা যোগ দিতে চান 2রা নভেম্বর তারা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7044244525, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কার্ড বুক করে নিন। এই কার্ডের জন্য কোনো বিনিময় মূল্য নেই। ভালো থাকবেন, সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।